নমস্কার, কেমন আছেন গো বন্ধুরা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণীর এমএস ব্লগে আপনাদের অনেক, অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা আজ এইখান থেকেই শুরু করে দিলাম। এখন বাজছে ঘড়িতে প্রায় আপনার আলো জ্বেলে ঘরে ভিডিওটা করছি আপনারা দেখেই বুঝতেই পারছেন। সকালবেলায় বিছানা থেকে উঠে ওই যে এলোথেলো চুলটা যদি একটু বেঁধে না নিই, একটু নিজেকেও বিশ্রী লাগে। আর দেখতেও ভালো লাগে না, কোনোটাই ভালো লাগে না। তাই আমাদের মেয়েদের সকালবেলা উঠে চুলটাকে একটু ভালো করে দেখতেই হয়। ভালো করে বেঁধে না নিলে কুচু, কুচু চুলও খাবার দাবার এদিক ওদিকে পড়ে। একটু আঁচড়ে নিলে বেঁধে নিলে আর সেইভাবে আর চুলগুলো এত ঝরে পড়ে না, নোংরাও হয় না ঘরদুয়ার। যাই হোক, তারপরেই আরাধ্য দেবতার কাছে সকালবেলা দাঁড়িয়ে তাদের চোখ মুখ দেখে তাদের কাছে বিনতি কামনা, দিনটা আমার যেন শুভ যায়, স্বামী সন্তান যেন ভালো থাকে, সংসারে প্রতিটা মুহূর্ত যেন সুন্দর হয়, এই শুভকামনা আর্জি আমাদের মায়েদের কাছে। তো চলুন এইবার ঠাকুরের বাসন নিয়ে, ঠাকুরের বাসনগুলো সব ধুয়ে রাখি। বেশ কয়েকটা বাসন বাইরে রাখা আছে, সেগুলোও ধুয়ে নেব। আজ মঙ্গলবার, ঘড়িতে এখন আপনাদের বললাম রোদ উঠে গেছে, এই দেখুন। এদিক ওদিক করতে করতে ঠাকুরের বাসনগুলো বাইরে রেখে দিয়ে এবার ঠাকুরের বাসনগুলো ধুয়ে রেখে উপুর করে রেখে দিলাম। চলে এলাম আমার প্রিয় জায়গাটায়, সবুজের দেশে, নীল আকাশের বুকে সবুজের দেশে। এখানেই কটা ফুল তুলি, পাখ পাখালি বেশ সুন্দর উড়ে বেড়ায় সকালবেলায়। তারাও বেরিয়ে পড়েছে নিজেদের খাবারের খোঁজে। সকলেরই আমাদের ব্যস্ততা, যেই না আমরা বিছানা ছাড়ি বা চোখ খুলি। কী বলুন বন্ধুরা? সব কিছুতেই আমাদের ব্যস্ততা, কী বলুন বন্ধুরা? রান্নাঘরের ব্যস্ততা, সংসারের কাজে ব্যস্ততা, জীবনের ব্যস্ততা, গাড়ি ধরার ব্যস্ততা, ছোটাছুটির ব্যস্ততা, সব মিলিয়ে আমাদের জীবন, আমাদের সংসার, আমাদের কী বলুন, সত্যিই শুধু যেন ছোটাছুটি। জীবনটাই যেন একটা কী বলুন তো, ব্যস্ততার মাঝে ছোটাছুটি দিয়ে শুরু হয়। একটা মেয়ে তার সংসারকে তখনই সুন্দরভাবে গুছিয়ে করতে পারবে যখন সে সংসারটাকে মানে অপরিসীম নিজের থেকেও বেশি ভালোবাসবে। নিজের সবটুকু 100%-এরও বেশি দিয়ে সে সংসারটাকে আঁকড়ে ধরে থাকবে। আমরা যে সংসারটাকে সংসার করি, আমি বলছি না কারোর কথা, আমি আমার নিজের কথাটাকে বলছি। সংসারটাকে ভালোবেসেছি বলেই সেই বিবাহিত জীবনে এসে থেকে শুধু ত্যাগের পর ত্যাগ, ত্যাগের পর ত্যাগ। এ ত্যাগের যেন কোনো সীমা নেই, এ ত্যাগের যেন কোনো পরিসীমা নেই। শুধুই ত্যাগের পর ত্যাগ, না আছে কোনো চাওয়া পাওয়া, না আছে কিছু ইচ্ছা, শুধু আছে বুক ভরা সংসারের মানুষগুলোর প্রতি, সংসারের প্রতি ভালোবাসা। দিনের শুরুতে আমার মেয়ের সবথেকে প্রিয় খাদ্য। এখানে এই তরকারিটা করলে ওকে আপনাকে দিতে হবে না মাছ, মাংস, ডিম। ওই বিটের তরকারি দিয়ে খেয়ে নেবে। ছোটোবেলায় বলতো লাল লাল তরকারি। হ্যাঁ বন্ধুরা, এই তরকারিটা খেতে অনেকেই ভালোবাসে না, যেহেতু লাল কালার হয় বলে। কিন্তু আমার বাবিটার সবথেকে প্রিয়। এইটা দিয়ে ওকে মুড়ি মেখে দিন, এটা দিয়ে ওকে ভাত দিন, এটা দিয়ে ওকে রুটি দিন। ও এত সুন্দর খাবে, আপনাদের কী ভাষায় বলবো, এত বড় মেয়ে আমার এত পছন্দ করে বিটের তরকারি। মাছও কয়েকটা বার করে ফেলেছি, 6 পিস মতো মাছ আছে এখানে। মাছগুলোকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি, একটু নুন হলুদ মাখিয়ে নেব। ওদিকে আমেরও চাটনি হবে। সংসারের কাজ বেশি কিছু করছি না, যেহেতু শরীরটা একদমই ভালো দিচ্ছে না। আর বেশ কিছু কাজই ভাবি করিয়ে দিচ্ছে, সেগুলো ঠিকমতো দেখানোও হচ্ছে না। এই দেখুন এইখানটাও পরিষ্কার করছে। একটু একটু করে আপনাদের দেখিয়ে দিই। কোনো বন্ধু বলে ভাবিকে দিয়ে না কাজ করাতে, আমরাই আমাদের কাজ ঠিক করে নেব। তো অনেক সময় হয়ে ওঠে না শরীরের জন্য। মাছগুলোকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। ওদিকে উচ্ছে আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে, বিটের তরকারিও হয়ে গেছে। এদিকে মাছগুলো করব একটু আলু দিয়ে, যেহেতু ছেলেটা পছন্দ করে। আমের চাটনিটা সব শেষেই হবে। তো চলুন আগে মাছগুলো ফ্রাই করে নিই। মাছগুলো ফ্রাই করে নেওয়ার পর তারপরে আস্তে আস্তে একে একে রান্না দিয়েই শুরু করব, আর রান্না দিয়েই শেষ করব। ভিডিওটা বেশি বড় করব না, শরীর বেশ ভালো দিচ্ছে না। আর কিছু গ্রসারি অর্ডার করা হয়েছিল, বাড়ি থেকে দিয়ে গেছে জিও স্মার্ট থেকে। এটা ময়দা, ওটা ফরচুনের আটা, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ওটা ব্ল্যাক পেপার, আর এটা টাটা সল্ট। এই কটায় আবার বিকেলে কিছু আসবে। তো এইভাবে আমি খুচখুচ করে যে অর্ডার দিই, যেটুকু শেষ হয় সেইটুকুই। মাছগুলো ফ্রাই হয়ে গেল, আরও 3টে ছিল। মাছের লাড়াটাকে কতটুকু করে দিয়েছে, আমার মাথা গরম হয়ে গিয়েছিলো। মাছের পিস যদি ছোট হয়
আমার একটুও ভালো লাগে না। তো যাই হোক, সেটা বাচ্চাবাবু কী করবে, মাছ কাচতে গিয়ে বাচ্চাবাবু কোন দিকে যে মুখ করে দাঁড়িয়ে থাকে সেটাই শুধু আমি ভাবি। তো যাই হোক, তো চলুন, মাছগুলো হয়ে গেল। এবার এই তেলেতেই তরকারিটা চাপিয়ে দেবো। আলু অবশ্য সিদ্ধ করাই আছে। তো মাছগুলো ফ্রাই হয়ে গেল। আলুটা একটু সিদ্ধ করে নিলে, এখনকার তো আমাদের জমির আলু বড্ডই সিদ্ধ হতে দেরি হয় একটু, তাই প্রেসারে একটা সিটি দিয়ে নামিয়ে রেখে দিয়েছিলাম। আর একটু আলু মাখা দিয়েছিল, এটা মেয়েটা মুড়ি খেতেও পছন্দ করে। তো এই দেখুন, ভালো করে কষিয়ে নিলাম। মশলা তো আমার অলরেডি করাই থাকে 1 সপ্তাহের জন্য, আপনারা সেটা জানেন, তাই জন্যই এতটা সুবিধা হয়। নাহলে সকালবেলায় মশলা বাটাটাই, আবার শীতের সকাল, ভীষণই হাত পা কনকন ঝনঝন করবে। এখন থেকেই জলের যা ঠান্ডা, কারণ ট্যাপের জল আসেনি। ট্যাপের জলটা একটু গরম হয়, কিন্তু ট্যাপের জলে যেহেতু রান্না করি না, সেই হিসাবে হয় না। তো ট্যাঙ্কির জলেই রান্নাটা হয়, সেই হিসেবে ট্যাঙ্কির জল এতটাই ঠান্ডা। এই কটা দিয়ে আলু দিয়ে ঝোল করব। দুটো রেখে দিলাম ফ্রাই করা, ছেলেটার একটা আর মেয়েটার একটা দেব। তো মাছের তরকারিটাও অলরেডি হয়ে গেছে। আমটাকে একটুখানি সিদ্ধ করে নিয়েছিলাম, আগের দিনই বলেছিলাম, নাহলে খোসা শুদ্ধ করেছি তো একটু কষা কষা লাগবে। ঝোলটা একটু নুন দিয়ে সিদ্ধ করে নিলে সেই কষা ভাবটা চলে যায়। শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, খেতে হেভি লাগবে। আর সিদ্ধ করা আম আছে, একটু হলুদ দিয়ে দিয়েছি, নুন দিয়ে দিয়েছি আবারও প্রয়োজন মতো, আর কিছুটা ভেলি গুড় দিয়ে দিয়েছি। ভেলি গুড় দিলে আমের চাটনি করলে বেশি একটু স্বাদ হয়, চিনি দিলে অন্য রকমের হয়। তো যেহেতু সিদ্ধ করা আম ভালোই ঢুকবে, মানে গুড়টা তবে বাবি পছন্দ করে না, কিন্তু ছেলেটা টক হলে খাবে না, আর মেয়েটা আবার টক না হলে খাবে না। এই হয়েছে আমার সংসারের বিপরীত মেরু, জানেন, দুদিকে দুটো মেরু। এইটা পছন্দ করে না, সেটা পছন্দ করে। ও খাবে বললেস, ও খাবে নিবন্ধ বনযুক্ত। এই হয়েছে আমাদের সংসারে। তো যাই হোক, তো চলুন, চাটনিটা বেশ হতে থাকুন। প্রত্যেক দিন যদি একটু করে চাটনি খাওয়া যায়, ক্যালসিয়ামের পরিমাণটা শরীরের পক্ষে অনেকটা উপকার হয়। তাই চাটনি একটা হেলদি, কী বলুন বন্ধুরা? তবে একটুখানি নুন হলুদ দিয়ে করাটাই ভালো। টকটা টক খাওয়াই ভালো, মিষ্টি দিলেই তো অম্বল হয়ে যায়, তাই না? বিকেলবেলা টাইমটা হলেই মনে হয় যেন যতই শরীর খারাপ হোক, একটু বেরিয়ে পড়ি ঘুরতে। সারা দিনটাই সেই চার দেওয়ালের মধ্যে থেকে নিজেকে যখন খুব হাঁপিয়ে উঠি মনে হয়, তখনই মনে হয় কী বলুন বন্ধুরা, একটুখানি বেরিয়ে আসি, মনটাও ভালো হয়। দেখবেন একটু ছুটে যদি একটু বাইরে বেরিয়ে পড়েন, একটু হাঁটাহাঁটি, 2-4টে মানুষের মুখ দেখবেন, দেখবেন মনটা একটু ভালো হয়ে যায়। আবার নতুন উদ্যমে, নতুন খুশিতে সন্ধ্যের পর গিয়ে কাজকর্ম করতে ভালো লাগে। আর একভাবে ঘরের মধ্যে বন্দি থাকতে থাকতে নিজেদের যেন মনে হয় যেন কী অবসাদে ভুগছি, তাই না বন্ধুরা? তো চলুন, চলে এলাম বিটি রোডের ধারে। চলুন একটু বাবা বজরংবলীকে প্রণাম করে আসি। বাচ্চাবাবু অফিস থেকে এসে ফ্রেশ হয়ে নিয়েছে, ওকে খেতে দিয়ে দিয়েছি। বললো খিদে পেয়ে গেছে, খেতে দিয়ে দাও। বেলাকার তরকারি ছিল আপনাদের বললাম। তো আর ওদিকে আমি ডিম ভাজা চাপিয়ে এসেছি। আমার জন্য একটা হয়ে গেছে, বাচ্চাবাবুর জন্য করছি। 3টে ডিম ভেঙে দুজনকার করছি। তো এটা তুলতে গেলাম, ছিঁড়ে গেল। তো চলুন বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে ছিলেন, পাশে ছিলেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনাদের সময় থেকে, অমূল্য সময় আমাকে খানিকক্ষণের জন্য দেওয়ার জন্য আমি অনেক অনেক ধন্য। তো আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। খুব 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 ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো গুড নাইট।